এই তাড়াতাড়ি নাম বলছি, তোকে আজ আমি খাবো। না, আমি নামবো না, আমি গাছেই বসে থাকবো। এই অনেকক্ষণ হলো তোর জন্য নিচে দাঁড়িয়ে আছি। অনেক দিন হয়েছে মানুষের মাংস খাইনি, আজ তোকে খাবো। তাড়াতাড়ি নিচে নাম। না, আমি নামবো না, আমি গাছেই বসে থাকবো। নামবো না, আমি নামবো না। কিছুক্ষণ পর সেখানে একটা শিয়াল আসলো। সে বাঘকে দেখে বলল, আরে বাঘ মামা যে। মামা, ও বাঘ মামা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? এই শিয়াল, তুই চোখে দেখতে পাস না আমি এখানে শিকারের জন্য দাঁড়িয়ে আছি? কিন্তু মামা, এখানে কি শিকার করছো? এখানে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। আছে আছে, একবার উপরের দিকে তাকিয়ে দেখ, উপরে একটা শিকার আছে। আরে তাই তো, এই মানুষটাকে তুমি শিকার করছো? অনেক দিন হলো মানুষের মাংস খাই না, আজ খাবো। তখন শিয়াল মনে মনে ভাবলো, এই বেটা তো আমাকে একদিন সাহায্য করেছিল, আমাকেও আজ তাকে বাঁচাতে হবে। আরে মামা, তুমি যাকে শিকার করতে চাচ্ছ সে মনে হয় না আজ আর গাছ থেকে নামবে, আর তুমি তাকে খেতে পারবে। তুমি বরং অন্য কোনো কিছু শিকার করে খেয়ে এসো। আরে শিয়াল, তুই তো ঠিকই কথা বলেছিস। আমি তো সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি, তাও বেটা গাছ থেকে নামছে না। আমি এখনো কিছু খাইও নি। আরে মামা, তাই তো বলছি, এই বেটা আর নামবে না। এর থেকে ভালো তুমি অন্য কোনো শিকার করে খেয়ে এসো। এই শিয়াল, তুই ঠিক বলেছিস। তুই এখানে দাঁড়িয়ে পাহারা দে, আমি তার থেকে শিকার করে খেয়ে আসি। কিছুক্ষণ পর কিন্তু আমি আবারও আসবো এখানে দেখতে। এই বলে বাঘ সেখান থেকে চলে গেল। আর শিয়াল মানুষটাকে বলল, এখনো তুমি এখানেই আছো? তাড়াতাড়ি নিচে নেমে এসো। শিয়ালের কথা মতো মানুষটা গাছ থেকে নিচে নেমে এসলো। আরে মহাশয়, তুমি গাছের ডালে বসেছিলে কেন? আরে বলো না, আমি এই গাছে উঠেছিলাম, তখনই বাঘ এসে এখানে দাঁড়ালো। আমি ওকে ফাঁকি দিয়ে গাছ থেকে নেমে পালাতে চেয়েছিলাম, তখনই আমাকে দেখতে পেয়ে গেল। আর এখান থেকে সরে না, আমাকে নাকি খাবেই, তাই আমি গাছেই বসেছিলাম। হ্যাঁ বুঝেছি, তোমার উপর অনেক ধকল গেছে।
এখন তুমি বাড়িতে ফিরে যাও, আর এখানে ভুলেও আর এসো না। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না। কিছুক্ষণ পর সেখানে বাঘ এসে হাজির হলো। সে দেখলো গাছে মানুষটি নেই। তখন বাঘ অনেক রেগে গেল। রেগে গিয়ে শিয়ালকে বলল, এই শিয়াল, ওই মানুষটা কই গেল? তোকে যে পাহারা দিতে বলেছিলাম। মামা, আমি তো ঠিকভাবে পাহারা দিচ্ছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তার মনেই পড়ছে না, আর সেই সুযোগে ওই বেটা পালিয়েছে। আরে শিয়াল, তুই তো অনেক বড় ভুল করেছিস। তোকে আজ শাস্তি পেতে হবে। বাঘের এমন আচরণ দেখে শিয়াল অনেক ভয় পেয়ে গেল। এ আমি কি করলাম? ওই বেটাকে বাঁচাতে গিয়ে আমি তো নিজেই বিপদে পড়ে গেলাম। মামা, এখানে আমার দোষ কোথায়? তুমি যেভাবে বলেছিলে আমি তো সেভাবেই কাজ করছিলাম, কিন্তু কখন যে ঘুম এসে পড়েছিল মনেই পড়ছে না। হ্যাঁ, অবশ্যই তোর দোষ আছে। এখন আমি তোকে খেয়ে আমার পেটের ক্ষুধা মিটাবো। না মামা, আমাকে খেও না, আমাকে খেও না। আমি তোকে ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে। তুই প্রতিদিন আমার জন্য একটা করে মুরগি নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য প্রতিদিন একটা করে মুরগি নিয়ে আসব। তবে যদি কোনো দিন কোনো কারণবশত মুরগি আনতে না পারি তখন কি হবে? যেদিন তুই কোনো মুরগি আনতে পারবি না, সেদিন আমি তোকেই খাবো। লোকটিকে বাঁচিয়ে শিয়াল নিজেই বিপদে পড়ে গেল। আচ্ছা মামা, আমি কাল থেকেই তোমার জন্য মুরগি নিয়ে আসব। এরপর শিয়াল সেই লোকটার বাড়িতে গেল লোকটার সাথে দেখা করতে। আরে ভাই, আমি তোমাকে বাঁচাতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেছি।
এখন তুমি আমাকে বাঁচাও। আরে শিয়াল, তোমার কি হয়েছে? আমাকে সব খুলে বলো, দেখি আমি তোমার জন্য কি করতে পারি। আমি তোমাকে বাঁচিয়েছিলাম বলে ওই বাঘ বেটা আমাকে শাস্তি দিয়েছে। প্রতিদিন একটা করে মুরগি নিয়ে তাকে দিতে হবে। যদি কোনোদিন তাকে মুরগি না দেই তাহলে সে আমাকেই খেয়ে নেবে। আরে শিয়াল ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমার বাড়িতে অনেক মুরগি আছে। তুমি প্রতিদিন একটা করে মুরগি বাঘকে দিয়ে এসো। আরে ভাই, তুমি আমাকে বাঁচালে। ঠিক আছে, আমি তবে এখান থেকেই প্রতিদিন মুরগি নিয়ে যাব। শিয়াল একটা মুরগি নিয়ে বাঘের কাছে গেল। এই তো শিয়াল, তুই আমার কথা শুনেছিস, তবে প্রতিদিন আমার জন্য একটা করে মুরগি নিয়ে আসবি, তা না হলে আমি তোকেই খেয়ে নিব। আমি প্রতিদিন মুরগি নিয়ে আসবো বাঘ মামা, তুমি চিন্তা করো না। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে আবার শিয়াল লোকটার ওখানে যাওয়ার জন্য রওনা হলো। এভাবে যদি প্রতিদিন আমি বাঘকে একটা করে মুরগি নিয়ে গিয়ে দেই তবে তো একদিন মুরগি সব শেষ হয়ে যাবে। এরপর কি হবে? এরপর তো বাঘ আমাকেই খেয়ে নেবে। না, এভাবে বাঘের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। আমাকে অন্য কোনো কিছু ভাবতে হবে। এই বলে শিয়াল ওই লোকটার ওখানে গেল। আর বাঘকে মারার জন্য একটা বুদ্ধি করলো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তাই করতে হবে। এরপর শিয়াল একটা মুরগি নিয়ে বাঘের ওখানে গেল। আরে, তুই তো মুরগি নিয়ে চলে এসেছিস, খুব ভালো কাজ করেছিস, কিন্তু আমার তো একটা মুরগি দিয়ে পেট ভরে না। তাহলে মামা, আমি তোমাকে একটা বুদ্ধি দেই। তোমার তো একটা মুরগি খেয়ে পেট ভরে না। আমি যেখান থেকে রোজ মুরগি নিয়ে আসি সেখানে একটা বড় মুরগির খামার আছে, সেখানে অনেক মুরগি থাকে।
আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি, তুমি সেখান থেকে পেট ভরে মুরগি খেও। বাহ, তুই কি ঠিক বলছিস? হ্যাঁ মামা, প্রতিদিন যদি তুমি পেট ভরে মুরগি খাও তাও সে মুরগি কমবে না, অনেক মুরগি আছে সেখানে। শিয়াল বাঘকে ভুলভাল বুঝিয়ে সেই লোকটার বাসায় নিয়ে আসলো আর বলল, আরে মামা, ওই যে সেই ঘর দেখতে পাচ্ছ, ওখানে অনেক মুরগি আছে, তুমি সেখানে যাও, আমি এখানে পাহারা দিচ্ছি, তুমি পেট ভরে মুরগি খাও, যদি কেউ আসে তবে আমি সতর্ক করে দিব, আর তখনই তুমি বাইরে বেরিয়ে এসো। শিয়ালের কথা শুনে বাঘ আর দেরি করলো না, সে সেই ঘরের ভিতরে ঢুকে পড়লো আর আড়ালে লুকিয়ে থাকা মানুষটি ঘরটির দরজা বন্ধ করে দিল আর বাঘ সেখানেই আটকা পড়লো। হা 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 হা, আমার কাজ হয়ে গেছে, এই বাঘ বেটাকে মেরেই ফেলতে হবে, তা না হলে সে আমাকেই মেরে ফেলবে।